ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে এবার চতুর্থ পরিচ্ছেদের পঞ্চম এবং শেষ অংশ। শ্রীরামকৃষ্ণ, যেসব করো যা বলে দিছিলাম। ছেলেটি, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, স্বপনে কিছু দেখো? আগুন শিখা, মশালের আলো, সধবা মেয়ে, শ্মশান মশান, এসব দেখা বড় ভালো। ছেলেটি, আপনাকে দেখেছি, বসে আছেন, কি বলছেন? শ্রীরামকৃষ্ণ, কি উপদেশ? কই একটা বলো দেখি। ছেলেটি, মনে নেই। শ্রীরামকৃষ্ণ, তা হোক, এ খুব ভালো, তোমার উন্নতি হবে, আমার পর তো টান আছে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলতেছেন, কই সেখানে যাবে না, অর্থাৎ দক্ষিণেশ্বরে? ছেলেটি বলতেছে, তা বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ, কেন? সেখানে তোমার আত্মীয় কে আছে না? ছেলেটি, আজ্ঞে হ্যাঁ, কিন্তু সেখানে যাবার সুবিধা হবে না। গিরিশ কেশব রচিত পড়িতেছেন, গিরিশ কেশবচরিত পড়িতেছেন। ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত ত্রৈলোক্য শ্রীযুক্ত কেশব সেনের ওই জীবনচরিত লিখিয়াছেন। ওই পুস্তকে লেখা আছে যে পরমহংসদেব আগে সংসারের উপর বড় বিরক্ত ছিলেন, কিন্তু কেশবের সহিত দেখাশোনা হওয়ার পর তিনি মত বদলাইয়াছেন। এখন পরমহংসদেব বলেন যে সংসারেও ধর্ম হয়। এই কথা পড়িয়া কোনো কোনো ভক্তরা ঠাকুরকে বলিয়াছেন, ভক্তদের ইচ্ছা যে ত্রৈলোক্যের সঙ্গে আজ এই বিষয়ে লয়া কথা হয়। ঠাকুরকে বই পড়িয়া ওই সকল কথা শোনানো হইয়াছিল। ঠাকুরের অবস্থা, ভক্ত সঙ্গ ত্যাগ। গিরিশের হাতে বই দেখিয়া ঠাকুর গিরিশ মাস্টার রাম ও অন্যান্য ভক্তদের বলতেছেন, ওরা ওই নিয়ে আছে, তাই সংসার সংসার করছে, কামিনী কাঞ্চনের ভিতর রয়েছে, তাকে লাভ করলে ও কথা বলে না। ঈশ্বরের আনন্দ পেলে সংসার কাক বিষ্ঠা হয়ে যায়। আমি আগে সব ছি করে দিছিলাম, বিষয়ী সঙ্গে তো আর ত্যাগ করলাম, আবার মাঝে ভক্ত সঙ্গ ত্যাগ করেছিলাম, দেখলুম ফটফট মরে যায়, আর শুনে ছটফট করি, তখন তবু একটু লোকও নিয়ে থাকি। জয় ঠাকুর, জয় ঠাকুর।